আসসালামু আলাইকুম। আমি ভিডিও তৈরি করার আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টি আসলে আমার করাটা উচিত হচ্ছে কিনা আমি জানি না। তবে আমি মনে করি এটা আপনাদের মাঝে জানানো বা আমি বলাটা গুরুত্বপূর্ণ মনে করতেছি। আপনার যদি কথাগুলো শোনার জন্য মন মানসিকতা থাকে তো কথাগুলো শুনবেন। আর বিশেষ করে আমি এই ভিডিওটা তৈরি করতেছি শুধুমাত্র যারা ব্লগ করে বা যারা ভিডিও মাঝে মাঝে করে অথবা কিছু ভিডিও ছাড়ে অথবা ফেসবুক বা ইউটিউব বা টিকটকে যারা ফলোয়ার্স নিয়ে অথবা ভিডিও নিয়ে কিছু কাজ করেন, শুধুমাত্র তাদের উদ্দেশ্য করে কথাটা বলতেছি। আর তাছাড়া যে আমরা যে সাধারণ পাবলিকগুলো আছি তারাও এটা শুনতে পারে, কারণ আমি মনে করি আমি একজন সাধারণ পাবলিক হিসেবে বা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এটা মনে করি যে আমাদেরকে জানাটা জরুরি। বা হয়তোবা কেউ মুখের ভাষায় প্রকাশ করতে পারি না অথবা মনের কষ্টটা প্রকাশ করতে পারি না অথবা বিরক্তবোধটা যেটা প্রকাশ করতে পারি না, সেটা সামান্য কিছু কথা আমি বলবো। তো আপনারা এর মাধ্যমে বিচার বিশ্লেষণ করবেন এবং যদি মনে হয় যে না আসলেই আমি যে কথাগুলো বলতেছি যুক্তিসম্মত, তো পরবর্তীতে এই সম্পর্কে যারা আমাদেরকে বিরক্ত করে অথবা যারা এই কন্টেন্ট তৈরি করে তারা দয়া করে যেন এই কন্টেন্ট তৈরি না করে। তো কথা হচ্ছে আমি কথা বলবো এক ধরনের পাগল নিয়ে। সে পাগলটা হচ্ছে, মনে করেন আমি ফেসবুকে রিলস ভিডিও ছাড়ি, তো সেই রিলস ভিডিও তৈরি করার জন্য মনে করেন স্বাভাবিকভাবে যে মনিটাইজেশন পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া আছে সেখানে হয়তো বা 5,000 ফলোয়ার অথবা 10,000 ফলোয়ারের প্রয়োজন হয়ে থাকে, আর 60,000 ওয়াচ টাইম, আর ফেসবুকের ক্ষেত্রে 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম। তো এই বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া পূরণ করার জন্য আমরা কি করি, ফেসবুকে লাইভে আসি, এসে বলি আমার এই পেজটিকে ফলো করুন, আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে যান, অ্যাক্টিভ ফলোয়ার করবেন, ফলোয়ার বাড়বে, ফ্যান এঙ্গেজ বাড়বে। আসলে এরা আমি মনে করি এক ধরনের মানসিক পাগল। তা না হলে আপনারা চিন্তা করে দেখেন যে এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে বা যাদের মনিটাইজেশন হয়েছে বা যাদের ফ্যান ফলোয়ার অনেক আছে, তাদের একটা ভিডিও আমি দেখলাম না তারা বলতেছে যে আমার এই পেজে লাইক দিন, আমার পেজটাকে ফলো করুন, আমার ভিডিও কমেন্টস করুন। আসলে তারাই করতেছে যাদের পেজে ঢুকলে অথবা প্রোফাইলে ঢুকলে মানে সাধারণ পাবলিক হিসেবে খুব বিরক্ত লাগে যে কি তৈরি করতেছে আর আমি কিসের ভিডিও দেখতেছি। এখন ফেসবুকে বা ইউটিউবে একটা ক্রাইটেরিয়া আছে যে আমার সামনে একটা ভিডিও আসলে অটোমেটিক কি হয়, অন হয়ে থাকে। তো এই হিসেবে আমরা অনেকে এই জিনিসটাকে অন করে রাখি। তা না হলে কিন্তু আমি কোনো সময় চাইবো না যে এই ভিডিওগুলো দেখি। এই যে লাইভে আসে হুদাই কোনো কথা না, জাস্ট শুধু ফলোয়ার বাড়াবেন, আমার কমেন্ট বক্সে আসেন, লাভ রিয়াক্ট দেন, হাজারো কেচ্ছে কাহিনী। কেন রে ভাই, এত ভালো ভালো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, যেমন মনে করেন ওমর ভাই, আমাদের লোকাল হিরো ফয়সাল ভাই। তো ফয়সাল ভাই সাথে আরো যে 4-5 জন আছে, সবারই পেজ আছে, মোটামুটি সবার পেজগুলো দেখলাম অনেক গ্রো হয়েছে। তারপরে বিভিন্ন ধরনের চিঙ্গু মস্তান বা বিভিন্ন ধরনের ফানি ভিডিও যারা বানায় তাদের পেজগুলো কিন্তু বেশ ভালোই গ্রো হয়েছে। তো তাদের কোনো ভিডিওই আমি দেখলাম না তারা বলতেছে আমার ভিডিও কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, এগুলো নাই। আসলে কথা হচ্ছে যে যখন কেউ একটা কন্টেন্ট তৈরি করে, কন্টেন্টটা যদি মানুষের খাইতে পারে, পছন্দ হয়, আপনার পেজে বা আপনার প্রোফাইলে অবশ্যই নিজ উদ্যোগে ফলোয়ার্স হবে, ফলোইং করে রাখবে। কারণ এটা জোর করে নেওয়ার কিছু নাই ভাই। আর জোর করে নিলে এই যে এত মিলিয়ন মিলিয়ন বা অনেক অনেক যে ফলোয়ার্স, এটা তৈরি হয় না। আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন, এই ভণ্ডামিটা বাদ দিয়ে আপনারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে সাধারণ যে পাবলিক আছে তাদেরকে এইভাবে বিপদগ্রস্ত করবেন না বা বিরক্তবোধের একটা বিষয় নিয়ে আপনার ভিডিও তৈরি করেন না। যে ভিডিওটা দেখার পরে বা সেই ভিডিওটা সামনে আসার পরে সে স্ক্রল করার সুযোগ পায় না এবং বিরক্তবোধ করে, কেন করবেন ভাইগুলা? ভালো কন্টেন্ট তৈরি করেন, দেখবেন অবশ্যই মানুষ দেখবে। এই যে আমি আজকে একটা ভিডিও দেখলাম, আমাদের আজাইরা পাবলিক বা আজাইরা ব্লগের একজন সাতক্ষীরা থেকে একটা মেয়ে আসছে, তাদের কন্টেন্ট পছন্দ হয়, সে দেখা করতে আসছে। তো আসলে
যদি কন্টেন্ট ভালো হয়, ভিডিও ভালো হয়, তো অবশ্যই ফলোয়ার্স আসবে। খোদাই পেছাল পেরে জনগণকে বিভ্রান্ত করবেন না। এরকম হাজারো আমাদের ইউটিউবার আছে বা রিলস ভিডিও মেক করে, এরকম কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা শুধুমাত্র হুদায় লাইভে আসে, হুদায় একটা ভিডিও করে, কমেন্টস করুন, লাইক করুন, শেয়ার করুন, অ্যাক্টিভ ফলোয়ার্স নিন। আসলে এইগুলো বকরদি ভাব দেন, এগুলো বকরদি ভাব দিয়ে একটু ভালো কন্টেন্ট তৈরি করেন। এই অনলাইনটারে এত ভারী করেন না ভাইয়া, এত ভারী করে আপনারা এই নষ্ট করেন না, সমাজ নষ্ট করেন না। চিন্তা করেন, ভালো কিছু তৈরি করেন, অবশ্যই মানুষ দেখবে এবং এটা থেকে আপনি মোটিভেশন পাবেন, আপনার ফলোয়ার্স অ্যাক্টিভ থাকবে। কোথায় পেঁচাল পাড়া বাদ দেন ভাই, অনুরোধ ভাই। শহরের মাধ্যমে দিয়ে আমি মনে করি এটা বলা জরুরি ছিল, এই জন্য আমি আপনাদেরকে জানালাম। তো যদি এটা পছন্দ না হয় তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।